জন্মাষ্টমীতে অপর্ণাকে ইচ্ছে করে সিংহরায় বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে কিঙ্কর। তবে কি আর্যর ওপর যাতে অপু প্রতিশোধ নিতে পারে সেজন্যই এই প্ল্যান। মানসী আরও চালাক। ধীরে ধীরে পূর্বজন্মের স্মৃতি ফিরে আসছে অপর্ণার। মাঝে মধ্যে এমন অনেক কিছু চোখের সামনে ভেসে ওঠে তার, যার কোনো ব্যাখ্যাই খুঁজে পায় না অপু। আর্য ভয়ে পাচ্ছে এবার। সিংহরায় বাড়িতে ঠিক কি হলো, এইসবের পিছনে আসল কলকাঠিটা নেড়েছে মিস্টার কিংকং, তা বলার অপেক্ষা রাখে না। না হলে কিন্তু আর্য সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল অপর্ণাকে তার জীবনে আর ফিরিয়ে আনবে না। কিন্তু কিঙ্কর সব কিছু ভেস্তে দিল। তার জীবনেও এমন কি অতীত রয়েছে কে জানে। নিশ্চয়ই বড় কিছুই রয়েছে, না হলে সে তো এমন করার নয়। বাকি অপর্ণা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছে যে আর্য যেটা করছে মন থেকে করেনি। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ রয়েছে। ওদিকে আবার সিংহরায় বাড়িতে জন্মাষ্টমী, আর রাজলক্ষ্মী দেবী থেকে শুরু করে অর্ক, মানসী সবাই চায় এই পুজোতে অপর্ণা তাদের বাড়িতে আসুক। কিন্তু আর্যবাবু আবার সেটা চায় না। মানে লোকটা সেই জন্য মানসী অর্ককে তো পরিষ্কার জানিয়েই দিল, তার সাথে সাথে মাকেও জানিয়ে দিল। তবে এটা দেখে সকলেই অবাক, মানসী ছাড়বার পাত্রী নয়। তার কি প্ল্যান রয়েছে, সে কোনো না কোনো একটা কলকাঠি নাড়বে। বাকি বরাবরের মতো অপর্ণার এমন একটা সময় সে আবারও পাশে পেল তার দুই বন্ধু রুম্পা ও সন্তুকে। আর সত্যি বলতে কি, সববারে তো রুম্পা আমাদের মন জেতে, কিন্তু এবার আমাদের মন জিতলো সন্তু। কি সুন্দর সে অপুকে উপদেশ দিল। অপুর হবু বর হিসেবে এন্ট্রি নিয়েছিল সে। ধীরে ধীরে সে ভালো বন্ধু হয়ে উঠেছে। মাঝে মধ্যেই দর্শককে হাসাতে এই চরিত্রের জুড়ি মেলা ভার। তাই সন্তুকে ভালোবেসে ফেলেছেন দর্শকদের একটা বড় অংশ। এবার দেখাই যাক অপর্ণা সন্তুর উপদেশ মিলে সত্যি সত্যি আর্যকে ফোন করে কিনা। অপু ফোন করলে আর্য তাকে পুজো উপলক্ষে নেমন্তন্ন করে কিনা, আর মানসী বা কি কলকাঠি নাড়ে। তবে কি অপুই পূর্বজন্মের রাজনন্দিনী আর আর্য ভিলেন? আসলে মারাঠি ধারাবাহিকের অনুকরণে তৈরি এই গল্প। এই ধারাবাহিক অনুসারে গল্পের মোড়ে এমনটাই হওয়ার কথা। সেই অনুযায়ী এবার কোন খাতে বইবে অপু আর্যর জীবন, তা তো সময়ই বলবে। কিছুদিন আগে ধারাবাহিকে দেখা যায় এক বৃষ্টিটাতে অপুর সাথে দেখা হয় আর্যর। তখন অপু তাকে এড়িয়ে যেতে চায়, কিন্তু আর্য কথা দেয় যে অপুকে এবার সব সত্যি বলে দেবে। রাজনন্দিনীর কথা জানতে চায় অপু। আর্য জানিয়েও ছিল সে তার স্ত্রী। এই কথা শুনে অপু আর্যকে বলে যে এতদিন কেন সেই সত্যিটা চেপেছিল, কেন তাকে জানতে দেয়নি যে সে বিবাহিত। কিন্তু আর্য বলে সে বিবাহিত ছিল, এখন আর নেই। তাহলে এখন কোথায় রাজনন্দিনী? অপুর এই প্রশ্নের উত্তর আর দিতে পারে না আর্য। অপুকে সবটা বলে ফিরে আসছিল আর্য। আনমনা হয়ে গাড়ি চালাতে গিয়ে শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটে যায়। মাথায় চোট লাগে তার। যদিও খানিকটা সুস্থ হতেই বিপাকে পড়ে। জানতে পারে অপর্ণা নিখোঁজ। হাসপাতাল থেকেই ছোটে সে অপর্ণাকে খুঁজতে। আর্যর মা তাকে আশ্বাস দেয় সেই একমাত্র পারবে অপুকে ফিরিয়ে আনতে। আর্য সঠিক সময় পৌঁছে যায় অপুর কাছে, তাকে বিপদ থেকে রক্ষা করবে বলে। এরই মধ্যে তাদের ব্যক্তিগত জীবনে বড় ঝড় বয়ে যায়। তাতে শান্ত এখন হয়ে গিয়েছে পরিস্থিতি। তাই এবার গল্পের মোড় কোন দিকে গড়ায় সেটাই দেখার। সিনে চক্কর ব্যুরো।